রাসূল বলছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আঙ্গুর হাতে রাখলে যেমন কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আমার মনে হয় আমরা সেই জামানায় চলে এসেছি, কোনো বেজাল নাই। দেখেন আপনি সুন্নি ঠিকই আছে, ডলার খায়া কালার ফাল্লা নিছে, কথা কোন ঠিক না বেঠিক? সুন্নি ঠিকই আছে, মাল খায়া টাল হয়ে গেছে। সুন্নি ঠিকই আছে, টেহার কাছে বাটফাটে ঈমান বেচা দিছে। আবার সুন্নি ঠিকই আছে, নবীর বিরুদ্ধে ইচ্ছা মতো গালি দেয়, মাইক ধরে কিছু কয় না। কি রে কই না? কইলে হেরা বেজার হইব, আমার মাঠ নষ্ট হয়ে যাবো গা, মাঠ বিলে নষ্ট হয়ে যাবো গা। মাঠ দেওয়ার মালিক কেডা? আল্লাহ। এই তুইল ওরে বাটফারের গোষ্ঠী। কাফেরের চাইতে মুনাফিক খারাপ, কাফেরের চাইতে মুনাফিক খারাপ। সেদিন রায়তলা আয়সা কইয়া গেছি মুনাফিকের কাজ কি, ঠিক কিনা বলেন? তাহলে আজকে ঈমানের আলোচনা হবে। কিসের আলোচনা? ঈমান। ঈমান কি রায়তলা বাজারে কেজি ধরে কিনতে পাওয়া যায়? সামবাড়ি সারগাস কিনতে পাওয়া যায় না। ঈমান ভিতরে যা আছে দেখা যায় নাকি? এমন কিছু কর্মের যারা ঈমানটা বের হয়ে যায়, যেমন করে ধনুক থেকে তীর বের হয়ে গেলে আর ফিরে আসে না, ঈমানটা চলে যাবে কোন সময় আর ফিরে আসবে না। এই জন্য যে কোনো কর্মের দ্বারা ঈমানটা চলে যেতে পারে। এই জন্য সব সময় আকীদাটা মজবুত করতে হয়। আপনার ডয়ারের ভিতরে স্বর্ণ আছে, মুখের মধ্যে তালা নাই, যাক অসুবিধা নাই, চলতেছে, বাইরে দরজা তালা দেওয়া আছে। ডয়ারও তালা নাই, বাইরের দরজা তো তালা নাই। স্বর্ণ নিতে কি চুরের সহজ না কঠিন? এই স্বর্ণটা হইল ঈমান। স্বর্ণটা কি? আর তালাডি আছে না, তালাডি হইল আকীদা। ওই যে বিল্ডিং এর ছাদরা আছে না, ছাদরা হইল ঈমান। আর ফাউন্ডেশনটা আছে না, এটা হইল আকীদা। এই আকীদা যদি ঠিক না থাকে, ছাদ ভাঙ্গে পড়বো, মানে জীবন ভাঙ্গে পড়বো। অন্তকে খুঁজবেন বিল্ডিং এর ভিতরে আমি হেই ওয়াজ করতেছি, কতক্ষণ ঠিক না বেটি?